মধ্যপ্রাচ্যের রক্তাক্ত ভূখণ্ডে কি তাহলে অবশেষে আসছে কিছুক্ষণের জন্য স্বস্তি? বিস্ফোরণ, ধ্বংস আর মৃত্যুপুরীতে একটি সম্ভাবনার আলো কি জ্বলছে শেষমেশ? হ্যাঁ, এমন এক চমকপ্রদ ঘোষণা এসেছে যেখান থেকে নতুন করে শুরু হতে পারে শান্তির পথ চলা। আর এই ঘোষণাটি এসেছে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে প্রয়োজনীয় শর্ত মানতে রাজি হয়েছে। এটাই কি সেই মুহূর্ত যেটার জন্য এতদিন ধরে চেষ্টা চালাচ্ছিল কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র? ট্রাম্প লিখেছেন, এই চুক্তি কার্যকর থাকলে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে। তবে চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ হয়নি। তিনি আরো বলেন, হামাসের জন্য এর চেয়ে ভালো কিছু আর আসবে না। তারা যদি এই সুযোগ হাতছাড়া করে, সামনে শুধু আরো খারাপ সময়ই অপেক্ষা করছে। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে 56,000-এরও বেশি মানুষ। ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। তবে আসছে সপ্তাহে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক ঘিরে নতুন কিছু চমক আসতে পারে এমন ইঙ্গিত মিলছে। শুরু হতে যাচ্ছে কি নতুন অধ্যায়, নাকি আবারও ভেঙে পড়বে শান্তির স্বপ্ন? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।